মল্লিকা, আমার কথাটা একটু শোনো। দেখো, এই ক্রাইসিস পিরিয়ডে একটা লোককে তো তোমার লাগবে। দেখো, সেই লোকটা যদি নিজেদের কেউ হয় তাহলে তো ভালোই। দেখো, মিশমিকে যদি আমরা শিখিয়ে পড়িয়ে নিতে পারি না, ও পারবে। কি বললে তুমি? মিশমি আমাদের নিজেদের লোক? তোমার কোথাও ভুল হচ্ছে দিদি। হ্যাঁ, এটা ঠিক যে মিশমিকে আমি নিজেদের একজন তৈরি করার চেষ্টা করেছিলাম মাত্র, কিন্তু পারিনি। উল্টে মিশমি আমাদেরকে টেনশন দিচ্ছে, আমাদের আরো চিন্তায় ফেলে দিয়েছে। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, তো এটাও তো ঠিক যে আর্য এখন ভালো আছে। কি করে বলছো তুমি এই কথাটা দিদি? তুমি আর্যকে দেখেছো? আর্য ভালো নেই। তুমি যদি আমার আর্যকে একটুকু বুঝতে পারতে তাহলে দেখতে পারতে যে আমার আর্য নিজের বুকের ভেতরে কত বড় একটা পাথর চেপে রেখেছে। আমি ওর মা, আমি দেখতে পারি, বুঝতে পারি যে প্রতিনিয়ত আমার আর্য নিজের সঙ্গে লড়াই করে চলেছে। না দিদি, আই এম ভেরি সরি। সব কিছু জেনে শুনে আমি মিশমিকে এত বড় দায়িত্ব কিছুতেই দিতে পারবো না। আর পিসিমণি, তোমরা যতটা ভাবছো না ততটা কিন্তু সহজ নয় এই কাজটা। আসলে তোমরা সবাই আমার জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যাপারটা ভাবছো না। তোমরা সবাই নিজেদেরটুকুই ভাবছো। আমিও তো একটা মানুষ, বলো। আমারও তো কিছু নিজস্বতা থাকতে পারে, আর সেটা তো অস্বাভাবিক কিছু নয়। আর তাছাড়া আমার কথাই বা ভাবা হবে কেন? কে মিশমি? ওর আবার ইচ্ছের কোনো দাম আছে নাকি? ও তো চারু হয়ে এই বাড়িতে প্রক্সি দিতে এসেছে। শাবাশ মিশমি, চালিয়ে যা চালিয়ে যা। তুমি সত্যি এ বাড়ির ভালো চাও? না, আমি আর কি ভালো চাইবো বলুন তো? আমার তো সেই যোগ্যতাটুকুই নেই। এই কদিন আগে আর্য দুম করে এতগুলো টাকা স্কুলে দান করলো। আমি জাস্ট বলেছিলাম যে করোনার বাজারে আমরা সবাই জানি যে আমাদের ব্যবসার কতটা ক্ষতি হয়েছে। তার জন্য কোনো কথাই শুনলো না, উল্টে আমাকে 5টা কথা শুনিয়ে দিল। বাট আপনারা কিন্তু একবারের জন্য একবারও প্রতিবাদ জানান। কারণ আর্যকে তুমি মিসআন্ডারস্ট্যান্ড করেছো। আর্য তোমার ওপর রাগ করেছিল বিকজ তুমি ওই ছোট বাচ্চাগুলোকে অন্ধ বলে হিউমিলিয়েট করেছিল বলে। As expected, Arjo is always right. মিশমি, তুমি তো আর্যকে ছোটবেলা থেকে চিনতে বুঝতে। ইনফ্যাক্ট আর্যকে তোমার পক্ষে চেনাটা খুব সহজ ব্যাপার হওয়া উচিত। তাই তো দিদি যখন তোমাকে রেফার করলো আমি রাজি হয়ে গেলাম চারু সাজিয়ে তোমাকে এই বাড়িতে আনতে। এতটা সময় পার হয়ে গেল, এখনো অবধি তুমি ভালো করে ওকে বুঝতেই পারলে না যে আমার আর্য কোন কথাতে ভালো লাগবে, কোন কথাতে খারাপ লাগবে। নাথিং অ্যাট অল। অ্যান্ড ডোন্ট মাইন্ড মিশমি, এটা কিন্তু কেউ এমনকি আমিও তোমাকে শিখিয়ে দিতে পারবো না। এটা তোমাকে বুঝতে হবে। প্লিজ আন্টি, আমি বুঝে গেছি তো আর্যর কিসে ভালো লাগবে কিসে খারাপ লাগে আমি বুঝে গেছি। ওর সামনে অন্ধকে অন্ধ বলা যাবে না, খোড়াকে খোড়া বলা যাবে না। সবসময় শুধু হাসি মুখে দাঁড়িয়ে থেকে ওরা সেবা করতে হবে। তাই করব। আর্যকে খুশি রাখার জন্য যা যা করার দরকার আমি সব করব। কিন্তু প্লিজ আন্টি, একবার আমাকে আমার মতো করে বোঝার চেষ্টা করুন। আমি একটা শিক্ষিত মেয়ে, আমি অ্যাব্রড থেকে সিএ নিয়ে পড়াশোনা করেছি। একবার আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করার আগে আমার কোয়ালিফিকেশনটা যাচাই করে দেখুন। তুমি সিএ পড়েছো? ইয়েস। তাহলে ভাবুন তো, সিএ নিয়ে পড়া একটা মেয়ে এখানে বসে কি করছে, কতটা নিচে নামিয়ে দিয়েছে নিজেকে। একটা গাইয়া মেয়ে হয়ে ওঠার চেষ্টা করছে। আন্টি প্লিজ একবার চেষ্টা করুন বোঝার। আচ্ছা, আপনি একবার এটা ভাবুন যে আমি যদি আপনাদের মতো করে আর্যর কাছে নিজেকে প্রমাণ করতে না পারি, এটাও তো হতে পারে যে আমি আমার মতো করে চেষ্টা করলাম আর্যর কাছে নিজেকে প্রমাণ করার। আর আপনাদের কাছে আর্যর ভালো থাকাটা যদি সব থেকে ইম্পর্টেন্ট হয় তাহলে একবার বিশ্বাস করে দেখুন না আমাকে। মল্লিকা, মিশমি কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো কথা বলছে না। দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো,
চারু তো মারা গেছে। দেখো, এবার থেকে কোম্পানির কাগজপত্র সই করার জন্য ও তো আর ভূত হয়ে ফিরে আসবে না। দেখো, আমরা যখন ওকে বিশ্বাস করে চারু ভাবছি, তখন ওকে আর একটু বিশ্বাস করতে অসুবিধা কোথায়? আর তার চেয়েও বড় কথা, একটা কাজের মধ্যে থাকলে মিশমিরও ভালো লাগবে। আমার মনে হয় মিশমির থেকে বেটার অপশন তুমি আর পাবে না। দিদি, আমি কে ডিসাইড করার বলো তো? আমি এই ডিসিশনটা বরং আর্যর ওপর ছেড়ে দিলাম। হ্যাঁ আর্যবাবু, বলুন না। থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ থ্যাংক ইউ বলছেন কেন? আমি তো আপনার জন্য সেরকম কিছু করিনি। আপনি যেটা করেছেন সেটা কি কম? আমি আমি ঠিক বুঝতে পারলাম না। এই যে আপনি এখানে থেকে যেতে চেয়েছেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর্যবাবু, আমি কিন্তু আপনার কথা এখানে থেকে চাইনি। ওই ছোট ছোট বাচ্চাগুলোর কথা ভেবেই এখানে থাকতে রাজি হয়েছে। ওদের ভালোবাসা আমাকে আটকে দিয়েছে। কারণ যেটাই হোক, আপনি থেকে যেতে রাজি হয়েছেন, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় পাওনা আমার কাছে বলতে পারেন। বড় পাওনা? কিন্তু আমি তো আপনার কোনো উপকারে আসবো না। সেটাকে আমি বলেছি? আমি কোনো স্বার্থকতা ভেবে আপনাকে কথাটা বলিনি। তাহলে সব সম্পর্কের মধ্যে কি স্বার্থ খোঁজাটা কি ঠিক? তাহলে তো পৃথিবীতে কারোর সাথে ভালো সম্পর্ক গড়ে উঠতোই না। আর তাছাড়া কিছু কিছু সম্পর্কে স্বার্থ খুঁজতে গেলে সেই সম্পর্কটাকে ছোট করা হয়। সম্পর্ক? আপনার কথাগুলো শুনে খুব অবাক হচ্ছে। আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই আর্যবাবু। হ্যাঁ, এটা ঠিকই, আমি আর আপনি একই স্কুলে কাজ করি। এখানেই আপনার সাথে আমার আলাপ হয়েছে। আর সেই সূত্রে আপনি আমার কলিগ। কাজের সূত্রে আপনার সাথে যেটুকু কথাবার্তা হয়, ব্যাস এটুকুই। এর বাইরে তো আর কিছু নেই। আচ্ছা চন্দ্রিমা, এর বাইরে একটা সম্পর্ক আছে, আপনি সেটা মানেন কি না জানি না, কিন্তু আমি সেটা মানি। মানে? বন্ধুত্বের সম্পর্ক। বলুন না চন্দ্রিমা, আমি কি আপনার বন্ধু হতে পারি না? আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে কি আপনি পারবেন না? সেটা করতে গেলে কি আপনার খুব অসুবিধা হবে? আমার কি সেই যোগ্যতাটুকু নেই? আর একজন মানুষ হিসেবে আমি কি আপনার কাছে খুব বেশি দাবি করে ফেললাম? প্লিজ চন্দ্রিমা। দেখুন আর্যবাবু, আমি আপনার বন্ধু হতে পারবো কিনা জানি না, তবে মানুষ হিসেবে বিপদে আপনাকে সবসময় সাহায্য করব, ঠিক যেভাবে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। কথা দিচ্ছেন? হ্যাঁ, কথা দিচ্ছি। এই বন্ধুত্বটুকুই আমি চাই। আমার একটা কথা আছে। কি কথা? আসলে আপনার থেকে না একটা পারমিশন নেওয়ার ছিল। পারমিশন? অমৃতা, কাল আমাকে একবার মন্দিরে নিয়ে যাবে? মন্দিরে কেন? আমার মতো হতভাগীর জন্মদিন।